এটা হইতাছে পুলি ওয়েজ কনস্ট্রেনিং মোশন আর এন্টায়ার এই পার্টটা করানো হচ্ছে রিঅ্যাকশন একদম বেস্ট। আচ্ছা কোশ্চেন কি, কোশ্চেনটা একটু লিখে রাখো না হলে পরে বুঝবে না। The wedge has an acceleration A when a force applied on it full stop. Find the acceleration of the block. Find the acceleration of the block এক নম্বর দিয়ে with respect to wedge দুই নম্বর দিয়ে with respect to ground wedge এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার শোনো, এতদিন যে আমরা লাস্ট ক্লাসে যে করেছিলাম যে একটা ব্লকের মুভমেন্টের জন্য আরেকটা ব্লক মুভ করতে, এরকম করেছিলাম তো। এটা নিচে নামছে, সে এটা উপরে উঠছে, ঠিক? সে এটার মাস 5 কেজি, এটার মাস 2 কেজি, তাহলে এটা নিচে নামলে এটা উপরে উঠবে, তাহলে এটা অ্যাক্সিলারেশন পাচ্ছে কার জন্য? এটার জন্য। এটার মধ্যে টেনশন কিসের জন্য আছে? এটার জন্য, ঠিক আছে? তাহলে টেনশন হচ্ছে ইন্টারনাল ফোর্স, এখানে সে কথা বলা নেই, এটাকে টানা হচ্ছে এদিকে, যার জন্য এটা কি হবে? এটা যদি এদিকে আসে এটা কি হবে? এটা নিচে নামবে, কথা বলতেছেন? এই যে এটা যদি এদিকে টানো এটা নিচে নামবে, তাহলে একটার মধ্যে এক্সটার্নাল ফোর্স আর একটার মধ্যে টেনশনের জন্য। তো এইখানে ওই যে তোমরা সিগমা টি ডট বি ইকুয়ালস টু 0, সিগমা টি ডট এ ইকুয়ালস টু 0 এটা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ দুই জায়গায় টেনশন ফোর্স নাই। এক জায়গায় ফোর্স আছে, এক জায়গায় এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে, আর এক জায়গায় টেনশনের জন্য। তো এটার জন্য দেখো ফার্স্ট হচ্ছে উইথ রেসপেক্ট টু বেজ, তাহলে কাউকে এখানে বসিয়ে দাও, এখানে কেউ বসে এটাকে দেখছে, ও সরি বেজে না, হ্যাঁ বেজে বসে এটাকে দেখছে। এইবার দেখো এটারে এ অ্যাক্সিলারেশনে টানা হইতাছে, এটা নিচের দিকে যাবে, ঠিক? এটারে যদি এদিকে টানা হয় তাহলে এটা যদি এদিকে টানা হয় এটা কতক্ষণ পরে মোটামুটি এরকম জায়গায় আসবে? আসবে তো? এটা কতক্ষণ পরে মোটামুটি এরকম জায়গায় আসবে। তাহলে এই স্ট্রিং এর লেন্থ কি হয়েছে? ছোট, এটা স্মলার হয়ে গেছে, স্মলার হয়ে গেছে। এই স্ট্রিং এর লেন্থ কি হবে? এটা মোটামুটি আর একটু এরকম জায়গায় চলে আসবে, আসবে কি এই ব্লকটা? তাহলে এই স্ট্রিং এর লেন্থ, এই যে স্ট্রিংটা আছে এটা বড় হয়ে যাবে, ঠিক তো? তাহলে এটার থেকে যদি সে এটার লেন্থ আছে সে ধরো পি, এটার থেকে এই যে এতটুকু এলো এক্স লেন্থটা কমে যাবে, এই লেন্থটা এটার মধ্যে আসবে, কথা বুঝতেছেন? এটার লেন্থ যদি কিউ থাকে
কিউ প্লাস এক্স হয়ে যাবে। কিউ এক্স করতে থেকে এটা থেকে এক্স কমেছে, এই এক্স এখানে চলে এসেছে। কথা বুঝা গেল? বাবুজার কি আছে? বাবুজার কি আছে? আমি এই যে এইটারে টানতাছি, এটার লেন্থ বড় হয়েছে, এটার লেন্থ ছোট হয়েছে, তাহলে এটার লেন্থ এই যে ছোট হয়েছে, এই ছোটটা কাকে দিয়েছে? এটাকে দিয়েছে। এই তো কথা। কথা বুঝছো? তাহলে লেন্থ আমার কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট তো জিনিসটা কি আসবে? জাস্ট একটা বুঝে নাও, পরের গুলো হয়ে যাবে। এই পোরশনটায় সব সব কনসেপ্ট যা আছে সব একসাথে অ্যাপ্লাই হবে। তাহলে দুটো এই যে এই স্ট্রিং আর এই স্ট্রিং টেনশন সেম হবে না ডিফারেন্ট হবে? সেম একটা স্ট্রিং, ঠিক আছে? তাহলে সেদিন একটা কথা বলেছিলাম, যেই স্ট্রিং এর টেনশন কম সেই স্ট্রিং এর অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এগুলো কি হবে? বেশি। আর যেই স্ট্রিং এর টেনশন বেশি, তাহলে এখানে তাকিয়ে দেখো তো স্ট্রিং এর দুটো পার্টে টেনশন সেম কিনা? সেম স্ট্রিং, টেনশন সেম। তাহলে এটার অ্যাক্সিলারেশন যদি a হয়, এটার অ্যাক্সিলারেশনও a হবে। হবে না? হবে না। কিন্তু এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এইভাবে, আর এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এভাবে। আমি উইথ রেসপেক্ট টু বেজ করছি, মানে তুমি বেজের মধ্যে বসে আছো, তাহলে এটাকে কি দেখবে? এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে যেতে দেখবে। কথা বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যানসার কি হবে? যে অ্যাক্সিলারেশন অফ ব্লক উইথ রেসপেক্ট টু বেজ ইজ a। বুঝলো? আশা করি এটার মধ্যে কিছু না। কিন্তু কথাবার্তা শুরু হইব যখন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে তুমি এখান থেকে দেখছো, ঠিক আছে? এবার এখান থেকে যদি দেখো, তুমি এটাকে এদিকেও আসতে দেখবে, এটাকে নিচের দিকেও যেতে দেখবে, ঠিক তো? তাইলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি হয়, আমার y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তুমি এটাকে নিচের দিকে যেতে দেখছো, কোন অ্যাক্সিলারেশনটা? এই যে অ্যাঙ্গেল কি আছে? থিটা আছে, অ্যাঙ্গেল থিটা, ঠিক তো? আর আরেকটা অ্যাক্সিলারেশন কি দেখছো? কথা বুঝছো নি? এবার কিন্তু গ্রাউন্ড ফ্রেম, গ্রাউন্ড ফ্রেমে তুমি এটাকে এদিকে আসতে দেখবে, এটাকে নিচেও নামতে দেখবে। তাহলে গ্রাউন্ড ফ্রেম থেকে তোমার একটা অ্যাক্সিলারেশন এদিকে যেটা তোমার ব্লকের, আর আরেকটা অ্যাক্সিলারেশন এদিকে যেটা তোমার বেজের। কথা বোঝা গেছে? এটা একটা স্ট্রিং ভেজাল হলো না। কেন অ্যাপ্লাই করতে হইতেছে পরের প্রবলেমগুলিতে বুঝবা, অ্যাপ্লাই করতে, ঠিক আছে? নাও ছবিটা ওঠাও, একটাতেই ভালো করে বুঝো, পরের গুলি এত টাইম লাগে। কিছু বলবে? এই ছবিটা না, এবার তুমি গ্রাউন্ড ফ্রেমে দেখছো, ওই যে আমি যে x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে গেছি পার্টটা,
এটাকে এই করে দাও, তাহলে বুঝবে এটা আমাদের ওয়েজটা। এটাকে এই করে দাও, তাহলে থিটা অল্টারনেট অ্যাঙ্গেল থিটা অ্যাক্সিলারেশন এটা। হলো? তাহলে এদিকে কি যাবে? a cos থিটা i ক্যাপ, আর এদিকে কি যাবে? a sin থিটা j ক্যাপ, এটা নেগেটিভ এর হবে। আর এই অ্যাক্সিলারেশনটা কি হবে? a i ক্যাপ, নেগেটিভ এর হবে। এটা বুঝলি? সাইন ইউজ করছি, মার্কিং করো। হলো? তাহলে আমার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কি দাঁড়ালো? রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কি দাঁড়ালো? a cos থিটা i ক্যাপ মাইনাস এটা a i ক্যাপ, আর এটা মাইনাস a sin থিটা j ক্যাপ। তাহলে এখান থেকে a cos থিটা, a কমন নিলাম, cos থিটা মাইনাস 1 i ক্যাপ মাইনাস a sin থিটা j ক্যাপ। ঠিক তো? কি a কমন নিয়েছি এখান থেকে, দুটোই i ক্যাপ না, এটা থেকে a কমন নিয়েছি। হ্যাঁ, অ্যাক্সিলারেশন তো সব দিকেই কাজ করবে। এটা কম্পোনেন্টকে তুমি ছেড়ে দিতে পারবে কি না বলো? এটা এই যে কম্পোনেন্টটা কি ছেড়ে দেবে? তোমার মাথায় ডাউট কি সেটা বলো। হ্যাঁ, তুমি টেকনিক্যালি চিন্তা করে দেখো, এটা এইভাবে যেহেতু নামছে, প্রজেক্টাইলে যাও, এইভাবে যে ফায়ার করো, এভাবে ফায়ার করো, তো তাহলে এটা উপরের দিকেও তুমি বলো স্যার এটা তো এই ডিসটেন্সে না কভার করছে, ঠিক তো? এটা উপরের দিকে উঠেছে, এভাবে গেছে, তাহলে এটা এভাবে গেছে, এটা এভাবে গেছে, তাহলে টেকনিক্যালি যদি চিন্তা করো, তাহলে এটা এইভাবেও গেছে, এটা এভাবে নেমে এসেছে, তো তাহলে এটা এই এটা কি দেখাই দাও। দেখো এই আমার ইনক্লাইন্ড প্লেন, এটা এভাবে নামছে, নামতে নামতে গ্রাউন্ড টাচ করেছে, এই হয়ে গেল। তাহলে এটা এই যদি হয় এটা এভাবে নিচে নেমেছে, এই হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে স্লাইড করিয়েছো, কথা বুঝছো? এখান থেকে স্লাইড করিয়েছো, এটা এখানে চলে এসেছে, তাহলে এটা x এ এই ডিসটেন্স গেছে, y তে এই ডিসটেন্স নেমেছে না নামবে? নেমেছে না নামবে? নেমেছে, হয়েছে তো? ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে না, কথা বুঝছো না? एक ना হোক না, হোক আরেক অ্যাক্সিসে, তার মুভমেন্ট কোন দিকে কটা আছে তুমি প্রজেক্টে চিন্তা করো। স্যার এটা তো এখানে গিয়া করছে, আমি উপরে যাওয়ার কথা নিতে না নিতে,
তুমি বলবে যে স্যার ফাইনাল তো আমি এখানে দেখেছি, তোমার কথা এটা, তাহলে মানে এটাকে যদি ব্রেকডাউন করে এটা তো অন্য অ্যাক্সিসে না, তো সেম অ্যাক্সিসে তো না। আরে তাহলে এটার কি কোনো এফেক্ট থাকবে না? ভেক্টর কোয়ান্টিটি না, কোনো এফেক্ট থাকবে না, এটা থাকবে না, থাকবে। তাহলে এটাকে কি আমি ছেড়ে দেব? অ্যানাদার কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে মেনে নিলাম, আমি ছেড়ে দেব এটা। তাহলে এই হলো আমাদের, এবার ম্যাগনিটিউড বের করতে হবে, এটা তো ইয়েতে আছে, ম্যাগনিটিউড বের করে দাও। a cos theta minus 1 whole square plus a sin theta whole square, a কমন নিয়ে বের করে দাও, রুটের বাইরে স্কয়ার থাকবে, এই হয়ে যাবে। এটা cos square theta minus 2 cos theta plus 1 plus sin square theta, তাহলে এই sin square theta আর cos square theta 1 হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকলো? a থাকলো বাইরে, আর ভেতরে এই 1 plus 1 2 minus 2 cos theta, 2 কমন নিয়ে বাইরে চলে আসো, √2, ভেতরে থাকলো 1 মাইনাস, এবার 1 মাইনাস cos থিটা, এটার ফর্মুলা আছে 2 sin স্কয়ার থিটা বাই 2, এই 2 ও বাইরে নিয়ে চলে আসো, এই একটা √2 আর এটার জন্য √2, আর এটা হবে sin থিটা বাই 2, তাহলে 2a sin theta by 2, এটা হবে resultant acceleration of this block observing from ground। এক নম্বর কোশ্চেন, find the acceleration of block A with respect to base, find the acceleration of block A with respect to base। আর 2 নম্বর দিয়ে find the acceleration of block A with respect to ground। মন দিয়ে আসো, আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? আগেরটা এই এখানে স্ট্রিংটা অ্যাটাচ ছিল, এবার এই গিয়ে এই এসে, শুধু দেখো এখানে ভেজের অ্যাক্সিলারেশন দেওয়া আছে a, if মানে দেওয়া আছে if wedge is pulled towards the right with an acceleration a, ভেজটাকে a অ্যাক্সিলারেশনে রাইট হ্যান্ড সাইডে পুল করা হচ্ছে, ঠিক আছে। এবার শোনো, আগে সেম আগের কনসেপ্ট, এটারে এইভাবে টানতাছ, তাহলে এই লেন্থ কি হবে? বাড়বে। এই লেন্থে কি হবে? এই বাড়বে না কমবে?
বাড়বে না? এই ভেজটাকে টানছো উইথ অ্যাক্সিলারেশনে এই ডাইরেকশন। তাহলে এটা যদি এদিকে চলে যায় এই লেন্থটা বড় হবে তো, সিমিলার এই লেন্থটাও তো বড় হবে, তাহলে এই লেন্থটা ছোট হবে, ঠিক? কিন্তু এই যে ভার্টিক্যাল যে আছে তার লেন্থের কোনো চেঞ্জ হবে না। তাহলে এইরকম জিনিসে একটা জিনিস মেনশন করে দেবে, নো চেঞ্জ ইন লেন্থ, নো চেঞ্জ ইন লেন্থ in vertical string। বুঝলো? আর এটা বড় হবে বিগার, এটাও বড় হবে বিগার, এটা ছোট হবে। মজা এখানে ছোট হবে তো, কিন্তু ছোট হবে ইনটু 2 টাইমস। কথাটা বুঝছো? এই লেন্থটা বড় হবে, এই লেন্থটাও বড় হবে, এই লেন্থটা যতটুকু বড় হবে এটাও ততটুকু বড় হবে। তাহলে দুই জায়গায় লেন্থ চেঞ্জ হলো, বাড়লো। তাহলে 2 টাইমস ইনক্রিজড লেন্থ কোথেকে নিয়েছে? তাহলে এটা 2 টাইমস স্মলার হবে। তাহলে শোনো, ভাব দিও না, এটা যদি x ডিসটেন্স বড় হয় এটাও x ডিসটেন্স বড় হইব, এইটা 2x ডিসটেন্স ছোট হবে। এবার চিন্তা করে নাও, ডিসটেন্স রে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করলে কি আসে? ভেলোসিটি। ভেলোসিটি রে ডিফারেন্সিয়েট করলে কি আসে? অ্যাক্সিলারেশন। তাহলে এবার একটা জিনিস বলো তো, কার উপরে কার ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে, কার লেন্থ সবথেকে বেশি চেঞ্জ হয়েছে? কোন? এটা না এটা এই জায়গাটা। তাহলে আমি বলতে পারি অ্যাক্সিলারেশন, কার অ্যাক্সিলারেশন বেশি হবে? কনসেপ্ট সেম আগের মতো। তার ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে তো, মানে তার লেন্থ বেশি ছোট হয়েছে তো, তাহলে তার অ্যাক্সিলারেশন বেশি হবে। কথা বুঝুন, তার এই লেন্থ 2x টাইমস ডিক্রিজ হয়েছে, কারণ এখানে x গেছে এখানে x গেছে, দ্যাট মিন্স 2x টাইম ডিক্রিজ হয়েছে। x কি? লেন্থ তো, লেন্থ রে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি, ভেলোসিটি রে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন। তাহলে তার অ্যাক্সিলারেশন কি হবে? তার অ্যাক্সিলারেশন বেশি হবে উইথ রেসপেক্ট টু ভেজ। কথা বুঝছো না? বুঝছো না? না বুঝলে কিন্তু আরো প্যাকে গিয়ে বলবো। কথা বুঝছো না? বুঝছো? আমরা টেনশন দিয়ে করছি, ঠিক? তাহলে আমরা কি কি জানি? এই জানি তো, এইটারে ডিফারেন্সিয়েট করলে এটা, এইটারে ডিফারেন্সিয়েট করলে এটা আসছে। শুনলে বাবা, শুনো। তাহলে এইটারে ডিফারেন্সিয়েট করলে তার ভেলোসিটি, এটা 2 টাইমস আর এটা 1 টাইমস। তাহলে এইটার অ্যাক্সিলারেশন এটা ডাবল হইব না? কি বুঝা গেছে না? এইটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে? 2x। তাহলে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি 2y, ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন 2y। Acceleration is slow.
তারপরে 2x কে ডিফারেন্সিয়েট করলে তো ভেলোসিটি 2 আসে। আমি 2 রে কি রাখবো? 2 আমার কনস্ট্যান্ট টার্ম না। তুমি যখন 2x ddx of 2x তুমি কি 2 রে রাখো না 2 রে সামনে নিয়ে আসো? 2 কনস্ট্যান্ট টার্ম না, তাহলে কি করো? এই কোশ্চেনটা ওই দিনও করছিল, কি হইব? 0 হয়ে গেল বা না 2 হইলো? 2 হয়েছে তো, হ্যাঁ? 2 হয়ে যাবে না, তাই না? আবার ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে। আর স্যার উইথ রেসপেক্ট টু হুম করবে? টাইমের রেসপেক্টে। তো 2 কেন 0 হবে? 2 কেন 0 হবে? তাহলে এটার লেন্থ 2x স্মলার হচ্ছে তো, তার মানে এটার অ্যাক্সিলারেশন কি? এটার অ্যাক্সিলারেশন যদি a থাকে, এটার অ্যাক্সিলারেশন কি হবে? 2a হবে। তাহলে ফার্স্টের অ্যানসার কি লিখবো? মানে উইথ রেসপেক্ট টু ওয়েট যখন বলছে অ্যাক্সিলারেশন অফ দা ব্লক ইজ 2a, কারণ আমি ওয়েজে বসে দেখছি। ঠিক তো? চিন্তা করে নাও মাথায় কি কি কোশ্চেন জমতাছে। এবার আসো গ্রাউন্ড ফ্রেমে চলে যাচ্ছি। তাহলে ব্লক কোন দিকে যাবে বলো? উপরের দিকে যাবে। তাহলে অ্যাক্সিলারেশন অফ ব্লক হয়ে গেল 2a আপওয়ার্ড হয়ে গেল বেজে বসে যখন দেখছো। এবার গ্রাউন্ড ফ্রেমে চলে আসো। গ্রাউন্ড ফ্রেম, ঠিক আছে? তাহলে গ্রাউন্ড ফ্রেমে যদি দেখো ব্লকের অ্যাক্সিলারেশন এদিকে 2a, ঠিক কি? এটা আমার থিটা, এটা হয়ে যাবে 2a sin থিটা j ক্যাপ, এটা হয়ে যাবে 2a cos থিটা i ক্যাপ নেগেটিভে, আর এদিকে থাকবে a। হ্যাঁ, যে এক্সিলারেশন আসলে ব্লকের দিকে কোয়াড্রেন্ট 2 এর জন্য নিয়েছে। এটা এবার কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে নিয়েছে। আগের কোশ্চেনে তো এটা আছে কিভাবে দেখো? কোয়াড্রেন্ট আমার মেন উদ্দেশ্য না, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট এরকম নিয়েছি তা না, আমি বোঝানোর জন্য নিয়েছি। তোমার যে সেকেন্ড কোয়াড্রেন্ট ইউজ করতে হবে তা না, আমি দেখানোর জন্য নিয়েছি। কম্পোনেন্টগুলো রিজলভ করবো তো, কথা বুঝছো নি? দেখো না এটা 2a কিভাবে আসে? এই যে আমি এখানে অ্যাক্সিস এখানে নিয়ে নিয়েছি, অ্যাক্সিস এখানে নিয়ে নিয়েছি, শেষ তো? 2a চলে গেল এদিকে, a এদিকে, এবার তার কম্পোনেন্ট নিয়ে নাও। এবার রিজলভ করো, আগে বার করো রেজাল্টেন্ট, তারপর ম্যাগনিটিউড বার করবে। তাহলে অ্যাক্সিলারেশন বার করি। অ্যাক্সিলারেশন হবে a I cap minus 2a cos theta I cap plus 2a sin theta j cap। তাহলে a কমন নিয়ে নিচ্ছি, 1 minus 2 cos theta I cap plus 2a sin theta j cap। এবার রেজাল্টেন্ট বার করব। তাহলে a 1 minus 2 cos theta whole square plus 2a sin theta whole square। a কমন নিয়ে বাইরে চলে এলাম, তাহলে এখানে থাকবে 1 minus 4 cos theta প্লাস 4 cos স্কয়ার থিটা, এখানে থাকবে প্লাস 4 sin স্কয়ার থিটা। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা মানে 4,
তাহলে আমাদের থাকবে 1 মাইনাস 4 cos থিটা প্লাস 4। তাহলে অ্যাক্সিলারেশন গ্রাউন্ড ফ্রেমে হবে 5 মাইনাস 4 cos থিটা। এই হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটা তো স্কয়ার হবে না, a স্কয়ার কমন নিয়ে বাইরে চলে এসেছি, রুটের বাইরে রুটের এ থাকবে সরি এ থাকবে অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। একবার ধরতে পারলে দেখবা সোজা হবে। কোশ্চেনটা হচ্ছে block A is pulled rightward. Block A is pulled rightward with acceleration A. Full stop. Find. এক নম্বর দিয়ে acceleration of B with respect to h. 2 নম্বর দিয়ে acceleration of B with respect to ground. এবার সেম আগে কনসেপ্ট লাগাও। আগে চিন্তা করে নাও ব্লক বি কোন দিকে যাবে, তাহলে এই ব্লক এ কে এদিকে টানছো, ব্লক বি কোন দিকে যাবে, ওদিকে। দেখো এটা ব্লক এ, এইটারে এইভাবে পুল করতেছো, তাহলে ব্লক বি এদিকে যাবে, ঠিক না? ব্লক বি এদিকে যাবে। এইবার তুমি চিন্তা করো ব্লক বি স্ট্রিং কি হবে, ছোট হবে। তাহলে এই ছোট আটা কাকে কাকে দিয়েছে, কোন কোন লেন্থ গুলো বড় হচ্ছে? আমি বলেছি ভার্টিক্যালের লেন্থ চেঞ্জ হবে না, মানে এটা নো চেঞ্জ, এটা নো চেঞ্জ। তাহলে এটা বড় হবে, এটা বড় হবে। তাহলে ব্লক এ থেকে 2x লেন্থ নেবে, তাহলে ব্লক এর অ্যাক্সিলারেশন কি হবে? ব্লক এ ব্লকের থেকে 2x লেন্থ নিয়েছে, এটা যদি x বড় হয় এটাও x বড় হবে, তাহলে এই 2x লেন্থটা কাট থেকে নিয়েছে। ব্লক বি থেকে দেখো একই কনসেপ্ট লাগবে বাবা। তাহলে হ্যাঁ সাইজ ডিফারেন্ট হবে, সাইজ ডিফারেন্ট হবে, সাইজ ডিফারেন্ট হবে। এটা 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 যদি x ডিসটেন্স বড় হয়, এটা কি ডিফারেন্ট ডিসটেন্স বড় হবে? বড় হবে কি ডিফারেন্ট ডিসটেন্স? এই পুলি এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, কতটুকু বড় হয়েছে সেটা ব্যাপার না, সরি কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর। তার লেন্থ 3 মিটার ছিল, তার লেন্থ 2 মিটার ছিল, সে মেনে নাও। তাহলে তার এক্সটেনশন যতটুকু, তার এক্সটেনশনও ততটুকুই হবে। এটা বেড়ে 2.1 মিটার হয়েছে, স্যার এটাও 3.1 মিটার হয়েছে, কেমনে কনস্ট্যান্ট থাকতেছে? ব্যাপার কোন জায়গায়? এটা যতটুকু এক্সটেনশন হবে 0.1 মিটার, যদি এটার এক্সটেনশন হয় এটার এক্সটেনশন তো 0.1 মিটার হবে। তাহলে এই 0.1 প্লাস 0.1 0.2 মিটার, এই 0.2 মিটার কোন জায়গা থেকে নিয়েছে? এটা থেকে নিয়েছে। কথা বোঝা গেছে? তাহলে ব্লক বি এর অ্যাক্সিলারেশন কি হবে? এটা যদি a হয় ব্লক বি এর অ্যাক্সিলারেশন কি হবে? 2a হবে। বাস জাস্ট তো তোমার কিসের ফ্রেমে, ওয়েজের ফ্রেমে পেয়ে গেছো। এবার গ্রাউন্ড ফ্রেম এই আছে, এটা a i ক্যাপ আর এদিকে আছে মাইনাস 2a i ক্যাপ। বাস এবার রেজাল্টেন্ট বের করে দাও।
তাহলে রেজাল্টেন্ট হবে অ্যাক্সিলারেশন অফ বি, রেজাল্টেন্ট হবে 2a হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 into 2a into a cos 180 তাহলে 4a স্কয়ার প্লাস a স্কয়ার cos 180 ডিগ্রি minus 1 minus 4a স্কয়ার মানে অ্যাক্সিলারেশন হবে গ্রাউন্ড প্লেন থেকে এদিকে ঠিক। নেক্সটে যাচ্ছে क्वेश्चन वही है कि ब्लॉक A is pulled right side with acceleration a, find the acceleration of block B with respect to wedge with respect to ground। এবার বলো, আগে বলো ব্লক বি নিচে নামবে না উপরে উঠবে? ইনক্লাইন বরাবর নিচে নামবে না ব্লক বি ইনক্লাইন বরাবর উপরে উঠবে? ব্লক বি এটা টানলে ব্লক বি উপরের দিকে উঠবে। এবার স্ট্রিং লেন্থ ব্লক বি থেকে কতটুকু লেন্থ নেবে? হ্যাঁ সবাই 2x এ কারা কারা আছো? সবাই কি 2x না ডিফারেন্ট ওপিনিয়ন আছে? কোনটা? ও সরি, সবাই কি 2x আছো না কেউ ডিফারেন্ট ওপিনিয়ন? কি হ্যাঁ 2x 1 2 3 হ্যাঁ তুমি টানবে না, এটা এদিকে যাবে না, এটা এদিকে যাবে, যাবে তো লেন্থ চেঞ্জ হবে দুটো। শেষ কাজ এখানেই হয়ে গেল। তুমি পাইলেছো এটার থেকে 3a হলো। কথা পরিষ্কার নেই? কোন জায়গা পরিষ্কার না? স্ট্রিং দেখো এদিকে যাইতাছে, এটা মুভিং দিস ডাইরেকশন, এই লেন্থ বড় হবে, এই লেন্থ, এই লেন্থ, তাহলে কয়টা লেন্থ বড় হলো? তিনটা। বাস ব্লক বি এর অ্যাক্সিলারেশন 3a উইথ রেসপেক্ট টু ওয়েজ। এবার এখানেই আমি অ্যাক্সিস বানাই দিলাম, তাহলে এদিকে a, এদিকে 3a, আর এই অ্যাঙ্গেলটা দিতে ভুলে গেছি, এটা থিটা, এটা থিটা। বাকি কাজ তোমাদের। বসাও তাহলে। তাহলে এদিকে আরেকটা কম্পোনেন্ট চলে আসবে 3a cos থিটা i ক্যাপ, এটা a i ক্যাপ, আর এটা 3a cos থিটা j ক্যাপ। বাস বসিয়ে দাও অ্যাক্সিলারেশন 3a cos theta I cap plus a I cap plus 3a cos theta j cap। a কমন নিয়ে নিলে 3 cos theta plus 1 I cap plus 3a cos theta j cap ম্যাগনিটিউড। তাহলে a 3 cos theta plus 1 তার হোল স্কয়ার প্লাস 3a cos theta হোল স্কয়ার। দ্যাট মিন্স a বাইরে চলে এলো, a স্কয়ার 9 cos স্কয়ার থিটা
প্লাস 6 cos থিটা প্লাস 1 প্লাস এটা sin থিটা sin থিটা কম্পোনেন্ট না sin থিটা sin থিটা sin থিটা তাহলে 9 cos square theta 6 cos theta plus 1 plus 9 sin square theta তাহলে 9 cos square theta 9 sin square theta 9 plus 1 10 তাহলে acceleration of b হবে a root under 10 plus 6 cos বুঝছে নেক্সট কোশ্চেন আচ্ছা এই হচ্ছে বাবার জবাব কোশ্চেন হচ্ছে find acceleration of block A and B find acceleration of block A and B এবার ব্লক বি এর অ্যাক্সিলারেশন কোন দিকে নেবে নিচের দিকে ছাড়া কোনো রাস্তাই নেই এটা এদিকে যাবে হলো ঠিক না তাহলে এটার অ্যাক্সিলারেশন এদিকে তাহলে অফ কোর্স এটার অ্যাক্সিলারেশন এদিকে এবার আমরা একটা গেস করে ফেলতে পারি ঠিক না দেখো এবার টেনশনে যাচ্ছি বুঝো না এবার টেনশন থাকিয়ে নিকাশি কি ইজি করবে না টেনশন ছাড়াও যদি দেখো টেনশন দিয়ে কি হয় স্ট্রিং একটা টি 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 2t বা তুমি যদি অন্য ভাবে দেখো ডিসপ্লেসমেন্ট দিয়ে দেখো তাহলে এটার লেন্থ বড় হবে এই সুতোতে টান করবে এটা এদিকে আসবে ছোট হবে সিমিলার এটা ছোট হবে দ্যাট মিন্স এখান থেকে 2x লেন্থ নেবে কথা বুঝছো না বুঝো না তো এটা আমাদের টেনশন দিয়ে করা সহজ কারণ ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে হবে স্যার যদি 2x থাকে তাহলে তো অ্যাক্সিলারেশন পুরো হবে হ্যাঁ এটার অ্যাক্সিলারেশন আচ্ছা এবার অ্যাক্সিলারেশন বেশি কার হয় যার উপর টেনশন কম তাহলে এটার উপর টেনশন কম এটার অ্যাক্সিলারেশন বেশি হবে এটার অ্যাক্সিলারেশন কম হবে ঠিক তো আবার তো বুঝতে পেরেছো বলো মানে এদিকে 2x কম ডিসটেন্স তো এক্সপেক্ট করে না বাড়বে না ঠিক আছে যেভাবে চিন্তা করো আচ্ছা এই হলো তো তাহলে একটা কনক্লুশন পেয়ে গেছি কার অ্যাক্সিলারেশন বেশি হবে এটার অ্যাক্সিলারেশন বেশি হবে তাহলে আমরা এই একটা কনক্লুশন আগে থেকেই অ্যাজাম্পশন করে নিতে পারি অ্যাজাম্পশন নয় যেটা ফ্যাক্ট তাহলে acceleration of b এটাকে কিভাবে লিখবো এই লিখি তাহলে এটা হবে 2 acceleration of a কার acceleration বেশি হবে এটা বেশি হবে twice হবে তাহলে acceleration of b twice the acceleration of a এবার এটা আর এটা ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে বেরোবে না কি আচ্ছা এই লেখাটা বুঝছো তো এটা বুঝা গেছে তো ওই যে আচ্ছা এবার এপিডি বানাই এটা অ্যাকচুয়ালি এটার রেজাল্টটা কি যাবে
এটা রেজাল্টটা হইতাছে g/3 মানে একটার অ্যাক্সিলারেশন দিয়েছে মেবি আমরা চেক করলে বোঝা যাবে অ্যাক্সিলারেশন দিয়ে g/3 এসছে ভাই কোনটা এসছে তাহলে অ্যাক্সিলারেশন অফ a এসছে দেখো g/3 তাহলে অ্যাক্সিলারেশন অফ b কি হবে 2g/3 আচ্ছা এফবিডি বানাও m এদিকে টেনশন এদিকে mg অ্যাক্সিলারেশন এদিকে তাহলে f m এ লাগাও কি লিখবো এখান থেকে mg t অ্যাক্সিলারেশন যেহেতু এদিকে mg t m a a b লিখি এটা অ্যাক্সিলারেশন অফ b তো এটা b ব্লক না আচ্ছা a কে আমি অ্যাক্সিলারেশন অফ b লিখেছি ওই যে এবার এটা বানাও এটা 2m অ্যাক্সিলারেশন আছে এদিকে ফোর্স একটাই আছে টেনশন 2t f m a তাহলে 2t m হচ্ছে 2m আর অ্যাক্সিলারেশন অফ এটাকে এইভাবে লিখছি ঠিক আছে 2 কেটে গেল e হলো m a এবার রিলেশন তো বের করতে হবে এই টিটা এখানে এনে বসিয়ে দাও দেখি কি হয় mg minus m acceleration of a equals to m acceleration of b দেখো m ক্যান্সেল হয়ে যাবে দুদিক থেকে g এটাকে এদিকে নিয়ে যাও acceleration of b plus acceleration of a কথা বুঝোনি দেখো m কমন নিয়ে বোথ সাইড থেকে ক্যান্সেল করে দাও হলো এবার এখানে কি বসাবে বসাও এই দুটো রিলেশনের মধ্যে কোনটা b এর জায়গায় এটা বসিয়ে দিই তাহলে b এর জায়গায় অ্যাক্সিলারেশন অফ b এর জায়গায় এই 2 অ্যাক্সিলারেশন অফ a বসিয়ে দিচ্ছি প্লাস অ্যাক্সিলারেশন অফ a তাহলে g 3 অ্যাক্সিলারেশন অফ a তাহলে অ্যাক্সিলারেশন অফ a হলো g/3 আর অ্যাক্সিলারেশন অফ b হবে 2g/3 क्वेश्चन ही है कि फाइंड एक्सीलरेशन ऑफ a एंड b अच्छा এই জায়গাটা বইয়ে পরিষ্কার না এই যে এখানে একটা যে দেওয়া আছে এটা ফিক্স ঠিক আছে এটা কোনো মুভমেন্ট তাহলে ফার্স্ট কি করব ওই ফার্স্ট কি করব না এদিকে চিন্তা লাগাইতে কিছু টেনশন বাদ করো কোন দিক থেকে শুরু করবা এদিক থেকে না এদিক থেকে বিদ থেকে টি টি 2t बस रिलेशन पहले से पेचुनी रिलेशन কি লিখবো acceleration of b twice acceleration of a बस এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো দেখো কি দাঁড়ায় দেখো অ্যাক্সিলারেশন কোন দিকে নেবে এটা চিন্তা করে দেখো অ্যাক্সিলারেশন মার্ক করা হয়নি কোন দিকে নেবে b কোন দিকে যাবে চিন্তা করো নিচের দিকে নিয়ে যাও তাহলে এটা অ্যাক্সিলারেশন অফ b দিলাম এর অ্যাক্সিলারেশন কোন দিকে হবে উপরের দিকে দিয়ে রাখো নেগেটিভ সাইন এনে পাল্টে দেব উপরে এবার করো ট্রাই করো এফবিডি আঁকো
ইনক্লাইন প্লেন আছে, সোজা সোজা নিয়ে নিও না। তাহলে এটার জন্য এটা তো সহজ, পি এমজি আর এদিকে অ্যাক্সিলারেশন অফ বি। তাহলে F equals to m এ যদি লাগাই mg minus t equals to m a b, m a b টাকে পাল্টে দেই। আচ্ছা পরে পাল্টাবো mg minus t। আর ইনক্লাইন প্লেনের জন্য, ইনক্লাইন প্লেনের জন্য 2m, অ্যাক্সিলারেশন আছে এদিকে, এই লিখি, এদিকে আছে 2t mg, 2mg সরি 2mg। এই নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই হবে থিটা, এটা হবে 2mg cos থিটা, এটা হয়ে যাবে 2mg sin থিটা। নাও এবার লাগাও এটা মনে, ইনক্লাইন প্লেনে ঘুরবে না কিন্তু এগুলো। তাহলে এটাই যদি লাগাই, এটাতে লাগালে F equals to m, এদিকে মুভ করছে মানে 2t minus 2mg sin theta 2m a মানে অ্যাক্সিলারেশন অফ a। আচ্ছা 2 ক্যান্সেল করে দেওয়া যায় বোথ সাইড থেকে, t minus mg sin theta m a a, যে কোনো একটা t এর ভ্যালু বের করে নাও, এটা বের করা সহজ, মাইনাস মাইনাস থাকবে না। t equals to m a a plus mg sin theta, এটা নিয়ে এখানে বসিয়ে দাও, এই যে এটা এখানে বসিয়ে দাও এটা। তাহলে mg এটা মাইনাস t মানে m a a minus mg sin theta equals to, अरे स्मॉल m के लोगे कैपिटल m a b, দুদিক থেকে m কমন নিয়ে ক্যান্সেল করে দাও, g minus a a minus g sin theta equals to a b, এটাকে এদিকে নিয়ে দাও, g এদিকে থাকবে, g 1 minus sin theta আর এটা এদিকে গেলে ab plus a, এই স্টেপ এতটুকু স্টেপ স্টেপ। এবার এখানে যে কোনো একটা বসিয়ে দাও, সে ধরো ab কেই বসিয়ে দিচ্ছি, g 1 minus sin theta, ab হচ্ছে 2 a a প্লাস a a, তাহলে কি হবে এটা 3 a a হবে। তাহলে অ্যাক্সিলারেশন অফ a হয়ে যাবে g 1 minus sin theta by 3, অ্যাক্সিলারেশন অফ a হয়ে গেল এটা, অ্যাক্সিলারেশন অফ b কি হবে 2g 1 minus sin theta by 3। ঠিক আছে, একটা অঙ্ক থেকে যাবে, সামনের দিন ফ্রিকশন শুরু করার আগে ওটা করিয়ে ফ্রিকশনে যাবে। একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, হয়েছে তো এটা সবার? অঙ্কটা হচ্ছে ইনক্লাইন প্লেনেরই,
হচ্ছে তোমার কোশ্চেন। কোশ্চেন একই, ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ এ এন্ড বি। আচ্ছা, এটা রেজাল্টটা নিয়ে নাও চেক করার জন্য। রেজাল্ট হচ্ছে এটা g 4 sin theta minus 1 বাই 9। তো যে কোনো একটা দেওয়া আছে, তোমরা আরেকটাও বের করো, ঠিক আছে? যে কোনো একটা ব্লকেট দিয়েছে, ঠিক আছে? এটা একটা দেওয়া আছে, আরেকটা তো তোমরা অটোমেটিক্যালি বের করতে পারবে, চেক করে নেবে, না হলে নেক্সট ডেতে বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্স। স্যার ফুলবার দিয়ে আছে। কোনটা দেওয়া আছে তুমি কোন লেখো বুঝবে, তুমি এখান থেকে রিলেশন দেখলেই বুঝো। একটা আসবে এটা, আরেকটা তুমি ধরে দেখে নেবে।